দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে আসছি, গণিত। গণিত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে 28টি অঙ্ক সমাধান করে দেখাবো। কষে দেখি 1.2, যেটাকে ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। প্রথম ইউনিট টেস্টের সিলেবাসও কিন্তু তোমাদের আছে। তাহলে 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যাঁ, তো তোমাদের সমস্ত চ্যাপ্টার অর্থাৎ কষে দেশি 1.1 আমি ইতিপূর্বে ভিডিওতে দিয়েছি। আজকের ভিডিও 1.2 এবং পরবর্তীতে 1.3, 1.4 এবং 1.5 করা হলে আমি 2017 থেকে যত রকমের প্রশ্ন 2025 পর্যন্ত এসেছে সমস্ত সমাধান দিব। এবং আজকে শুধু তোমাদের প্রশ্নগুলি দেখাবো যে 2017 থেকে 2025 পর্যন্ত প্রতিটা পরীক্ষাতেই, প্রতিটা ইয়ারেই এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসে। তাই আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তা মাধ্যমিক পরীক্ষা 2024-এর প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এরপরে 2023-এর প্রশ্ন এটাও কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে এসেছে। তারপরে 2022 এই চ্যাপ্টারের এই প্রশ্ন, এখানে কিন্তু 2022-এ একটু অধ্যায় কমিয়ে দেওয়ায় এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন এসেছে, তবে এইটা আর এইটা এখানের প্রশ্ন। যাই হোক, এরপরে 2020-এর প্রশ্ন এটা থেকে এসেছে। 2019 এখানে তোমাদের বলে রাখা ভালো, 2021-এ কিন্তু পরীক্ষা হয়নি, ঠিক আছে। তারপরে 2018-তে এইখানের প্রশ্ন এবং 2017-তে এই প্রশ্ন, ঠিক আছে। আমি এবং ভিডিওর সর্বশেষে 2025-এর প্রশ্নটি তোমাদের দেখাবো। হ্যাঁ, তাই আর দেরি নয়, সরাসরি আমরা 1.2 সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সামনে এপ্রিল মাসে পরীক্ষা আছে, ফার্স্ট ইউনিট টেস্ট। হ্যাঁ, এখানে 10টি চ্যাপ্টার আছে, এই 10টিটা চ্যাপ্টারের মধ্যেই পরীক্ষায় আসবে, তবে স্কুল ভেদে হয়তো পরিবর্তন হতে পারে, সেটা স্কুলে কিন্তু এটা তোমাদের একটা বইয়ের সিলেবাস। যাই হোক, হ্যাঁ, এবং এইভাবে তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশনও হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি কষে দেখি 1.2। 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে দেখো 1 নম্বরে আছে x² + x + 1 = 0, যেটা 1 ও -1 এই দুটো দ্বারা এই সমীকরণে বীজ কিনা যাচাই করতে বলছে। তাই বীজ যাচাই করব কিভাবে? একবার x এর পরিবর্তে আমরা কি বসাবো? 1, আর একবার -1। দুটোর ক্ষেত্রেই যদি ডান পাশে শূন্য দেখাতে পারি, অর্থাৎ 1 এবং -1 বসাবো, যদি শূন্য আসে তাইলে সমীকরণের বীজ হবে, আর যদি শূন্য না আসে তাহলে বীজ হবে না। তা আমরা একটু সরাসরি চেক করে দেখি। হ্যাঁ, দেখো 1 বা 1 এবং -1 প্রদত্ত সমীকরণটি বীজ হলে সমীকরণটি সিদ্ধ করবে। তাহলে এখন x² এই সমীকরণে x স্থানে 1 এবং -1 বসে, যখন 1 বসাবো তাহলে 1² অর্থাৎ x এর পরিবর্তে 1² + 1 + 1 অর্থাৎ 3 আসে, যেটা শূন্য নয়। আবার -1 বসালে দেখা যাচ্ছে এখানে 1 আসে, এটাও শূন্য নয়। কাজে সমীকরণটি একবার আসছে কত? 3, আর একবার আসছে 1, যেটা তোমার এখানে সমীকরণ সিদ্ধ করে নয়। সুতরাং 1 এবং -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ হবে না। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নটা দেখতেছি। এই যে 8x² + 7x = 0, যেখানে 0 এবং -2। তাহলে 8x² + 7 সমীকরণটির x এর জায়গায় 0 এবং 2 বসাতে হবে। তো 0 বসালে কি এর রেজাল্টটা 0 আসে, আর এখানে যদি 2 বসাই 46 আসে। তাহলে 0 এটা আসছে ঠিকই, কিন্তু এটা 0 আসে নাই। কাজে এটাও কিন্তু প্রদত্ত দ্বিঘাত সমীকরণে সিদ্ধ করছে না। সুতরাং 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি বীজ না। এটা তোমাদের কিন্তু MCQ এরকম আসতে পারে যে তারপরে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরের সমীকরণ হচ্ছে এটা, x + 1/x = 13/6। তাহলে 5/6 এবং 4/3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হলে সমীকরণটি সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, x এর পরিবর্তে 5/6 বসাচ্ছি, আবার 1/x 1/5/6। তাহলে 5/6 + 6/5 এটা যোগ করলে ফাইনালি আসে কত? 61/30, যেটা কাটাকাটি করার পরও দেখা গেছে এটা শূন্য নয়। অর্থাৎ আমার 13/6 হয় না, কারণ ডান পাশে 13/6 আছে, যেটা হয় না। তারপরে আবার আমরা কি করব? 4/3 বসাবো x এর পরিবর্তে। তাহলে 4/3 + 1/x, যেহেতু 1/4/3 উল্টে গেলে 3/4, এটাও যোগ করলে দেখা যাচ্ছে
25/4 আসে, যেটা 13/6 আসে না, মাঝে এইটা আসে না, কাজেই 5/6 এবং 4/3 কোনোটি পদার্থ দ্বিঘাত সমীকরণে 20 নয়। এরপর আমরা চলে যাচ্ছি 1-এর 4 নম্বরে, -√3 এবং 2√3 পদার্থ সমীকরণটি 20 সমীকরণকে সিদ্ধ করে কিনা, এই হচ্ছে সমীকরণ। x² - √3x - 6। তো আমি যদি প্রথমে √3 বসাই, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস আছে, তাহলে একটা মাইনাস, এরপরে আবার এখানে কি আছে √3 × -√3 - 6, তাহলে 3 মাইনাস প্লাস হয়ে যায় 6, এটা শূন্য আসে, এবং তাহলে -√3 পদার্থ দ্বিঘাত সমীকরণে সিদ্ধ করেছে। আবার 2√3, আবার এটাও মানটা বসালে দেখা যাচ্ছে 2√3 বর্গ করলে 2√3 × 2 2 2 4 3 4 12, 12 বিয়োগ 6 6, অর্থাৎ এটাও কিন্তু এটাকে কী করে সিদ্ধ করেছে, কাজেই 2√3 পদার্থ দ্বিঘাত সমীকরণে সিদ্ধ করেছে, কাজেই দুই ক্ষেত্রে যেহেতু সিদ্ধ করেছে, কাজেই পদার্থ দ্বিঘাত সমীকরণে একটি 20 হবে। এরপর আমরা 2-এর 1-এ চলে যাই। 2-এর 1-এর প্রশ্নটা কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 দ্বিঘাত সমীকরণটি 20 2/√3 হবে। তাহলে 7x² + kx - 3 = 0, এই দ্বিঘাত সমীকরণে একটি 20 2/3 হলে অবশ্যই 2/3 দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ x এর পরিবর্তে 2/3 বসাবো, 2/3 বসিয়ে = 0 লিখবো। তাহলে এখানে 7 × 2/3 হোল স্কোয়ার, 2 2 4 3 3 9, 4 7 28, অর্থাৎ 28/9 এভাবে আসে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি 9, তাহলে 28, আর এখানে 3 3 3 2 6 -27, অর্থাৎ এখান থেকে কে এর মান আসে -1/6, কে এর মান -1/6 হলে এত সমীকরণ দ্বিঘাত সমীকরণটি 20 হবে, অর্থাৎ আর কিছুই নেই এখানে, কে এর পরিবর্তে x এর পরিবর্তে 2/3 বসে ক্যালকুলেশন করে কে এর মান বের করবো, একটা সহজ অঙ্ক। এরপরে 2 নম্বরে 2-এর 2, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0, এটাও কিন্তু সেই একইভাবে কে এর কোন মানের জন্য 20 হবে -a, তাহলে 20 যদি -a হয়, অর্থাৎ এখানে আমরা কি করব, দ্বিঘাত সমীকরণটি 20, এর x এর পরিবর্তে -a বসাবো, -a বসালে -a হোল স্কোয়ার, এভাবে করলে x এর জায়গায় যেহেতু আছে, তাহলে a² - 3a + k, তাহলে k সমান হবে কি, a² - 3a মানে -2a হোল স্কোয়ার, অর্থাৎ k সমান শুধু 2a², তাই k এর মান যদি 2a² হয়, তাই দ্বিঘাত সমীকরণটি 20 হবে -a। আচ্ছা করে বুঝতে পেরেছো। এবার 3 নম্বরে চলে যায়, x² + 7x + b = 0, দ্বিঘাত সমীকরণে দুটি 20 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে। তাহলে এই সমীকরণে যেহেতু দুটি 20 2/3, x এর পরিবর্তে একবার 2/3 বসাবো, 2/3 বসিয়েছি এখানে, তারপরে এখানে নর্মাল ক্যালকুলেশন করব, তো সেখান থেকে এর মান কত পাইয়েছি, 9a + b = 21, এইটা একটা সমীকরণ আমরা দিয়েছি। আর দেখা গেছে এখানে কি 4a + 9b = -40, অর্থাৎ এটা একটা সমীকরণ 2 নং সমীকরণে 9 দ্বারা গুণ করে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে আমরা দেখি 2 নং সমীকরণকে যখন 4a + 9b, 8a, এখান থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে মানটা কত আসে, এখানে -70, অর্থাৎ মেন কথা হচ্ছে তোমাকে a এর মানটা বের করবে এবং একই পদ্ধতিতে b এর মানটা বের করবে। তোমরা যেটা 9-এ পড়ে আসছে বিভিন্ন পদ্ধতিতে সমাধানের যে অঙ্ক, তাহলে এখানে দেখা যাচ্ছে এর মান 3 আসে, আবার এর মানটা বসিয়ে দিলে b এর মান আসে -6, কাজেই দ্বিঘাত সমীকরণে দুটি 20 2/3 এবং -3 হলে a সমান 3 এবং b সমান -6 হবে। এরপরে 4 নম্বরে সমাধানে চলে যাচ্ছি আমরা। সমাধান দেখা গেছে তোমরা সমাধানটা +6 বা 7 থেকেই তোমরা জানো, 3a² - 220 = 160 - 2y²। তাহলে আমরা কি করব, যে সমীকরণটার ক্ষেত্রে আমরা যে অঙ্কটা সেটা আগে তুলব, তোলার পরে y² একসাথে নিয়ে নেবো, অর্থাৎ এই বামে এখান থেকে এখানে নিয়ে যাবো, আর এটা এখানে নিয়ে আসবো, অর্থাৎ তাহলে কথা হয় 5y² = 180 হবে। তাহলে y² = 180 / 5 36, তাই 36 কি জানি আমরা +-6, এই দুটো যদি বর্গ করা হয়, +6 বর্গ মানে 6 × 6 মানে 36, আবার -6 × -6 এটাও 36, কাজেই y এর মান হবে +-6। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের সমীকরণে, সমাধানে 2x + 1 হোল স্কোয়ার, x + 1 হোল স্কোয়ার, 6x + 47, এখানে আমরা কি করব, এখানে দেখা গেছে এই দুটো আলাদা আছে সেই সমীকরণ, তো এটাকেও ভাঙাবো, এটাকেও ভাঙাবো, a + b হোল স্কোয়ারের সূত্র, তো এটা ভাঙিয়েছি এটা, আর এই ডান পাশে এটা ভাঙালাম এটা। তাহলে এখান থেকে 4x² + 4x + 1 x² + 2x + 1 = 6x + 47,
এখানে 5x² প্লাস 6x প্লাস 2 ইকুয়াল 6x প্লাস 47। তাহলে 5x² প্লাস 6x একসাথে নিয়ে আসলে শূন্য হয়, তাহলে আমরা 5 কমন নিলাম, 5 কমন নিলে কি আসবে, বা 5x² সমান 45, x² 45 9, অর্থাৎ x সমান প্লাস মাইনাস 3 আসবে। নির্ণয় সমাধান x ইকুয়াল প্লাস মাইনাস 3। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, x মাইনাস 7 x মাইনাস 9 ইকুয়াল 195। আমরা কি করব, x ইন্টু অর্থাৎ এটাকে গুণ করব, গুণফল এরকম আসবে। তো গুণফল এক পাশে নিয়ে আসবো, এরকম একটা মান আসছে, এটা মিডল টার্ম করবো। মিডল টার্ম এমন একটা সংখ্যা যার গুণফল হবে 132, দুটো সংখ্যা, এবং হ্যাঁ তোমার বিয়োগফল হবে 16। তাহলে 22 গুণ 6 এটাই 132 আসবে, আর বিয়োগফল আসবে 16। তাহলে এখান থেকে মিডল টার্ম করলে যে এক্সের মানটা পাবো x মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হবে, অর্থাৎ x মাইনাস 22 অর্থাৎ x ইকুয়াল 22, অথবা x প্লাস 6 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল মাইনাস 6। নির্ণয় সমাধান এরকম। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4-এর 4। তাহলে 3x মাইনাস 24/x ইকুয়াল x/3। তো এখান থেকে আমরা কি করব, হ্যাঁ এখানে বাম পাশে লসাগু করবো, এক্স 3x² মানে 40x। এরপরে আর গুণন করবো, আর গুণন করে x² এক পাশে নিয়ে আসবো, 8x² সমান 70, 8 নং 72, অর্থাৎ x² ইকুয়াল 9। তাহলে x² ইকুয়াল 9 হলে x ইকুয়াল প্লাস মাইনাস 3 আসবে। এটা নর্মাল হিসেব, কারণ এখানে প্লাস 9 কি বর্গমূল করলে 3 আসে, কিন্তু 3 প্লাস 3ও আসে, মাইনাস 3ও আসে, এই কারণে উত্তর হবে প্লাস মাইনাস 3। এরপরে 5 নম্বরের অঙ্ক। 5 নম্বরের অঙ্ক কি আছে, x/3 প্লাস 3/x ইকুয়াল 15/x। আমরা কি করব, বাম পাশে লসাগু করবো, 3x এবং x এর লসাগু 3x। তাহলে x² প্লাস 9 ইকুয়াল 15 ডিভাইডেড x। এখানে যদি আর গুণন করি তাহলে x ইন্টু x² প্লাস 19 আর 45 ইন্টু x। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, বাম পাশে x কেটে দিলে x² প্লাস 9 ইকুয়াল 45, অর্থাৎ x² ইকুয়াল 36। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 6। নির্ণয় সমাধান x ইকুয়াল 6 অথবা x ইকুয়াল মাইনাস 6। এরপরে এরকম একটা সমাধান আছে, এখানে আমরা সমাধানটাকে লসাগু করবো। তাহলে 10x² মাইনাস 1 ইকুয়াল 3, আর গুণন করলে 10x² মাইনাস 1 ইকুয়াল 3x, 10x² মাইনাস 3x ইকুয়াল 1, অর্থাৎ এমনভাবে এটাও মিডল টার্ম করবে, এমনভাবে গুণ করব, গুণফল হবে কত 10 এবং বিয়োগফল হবে 3, 5 2 10 এভাবে। তাহলে 5x অর্থাৎ 2x মাইনাস 1 5x প্লাস 1 দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল হাফ, অথবা 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x ইকুয়াল মাইনাস 1/5। নির্ণয় সমাধান এই দুটো আসবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্ক কি বলে, 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা যদি x² লসাগু করি তাহলে নর্মালি যেটা আসে 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি করব, 2 মাইনাস, অর্থাৎ এখানেও কিন্তু একটা মিডল টার্ম আসছে, মিডল টার্ম আসে এরকম একটা সমাধান আসবে, x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 দুটি রাশির গুণফল x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 যদি হয়, অর্থাৎ x ইকুয়াল 2 অথবা x ইকুয়াল হাফ। নির্ণয় সমাধান। এরপর আমরা 8 নম্বরে যাব, x/2 প্লাস x/2 x মাইনাস 2 আছে, প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড x মাইনাস 6 ইকুয়াল 1। তাহলে আমরা যদি এখানে দেখো x/2 ডিভাইডেড x প্লাস 2, আর এখানে x মাইনাস 2 ডিভাইডেড x মাইনাস 6 এরকম থাকে, তাহলে আমরা লসাগু করবো। লসাগু করার পরে x ইন্টু x মাইনাস 6 আসবে, কারণ এখান থেকে x একসাথে একবার গুণ করে, নর্মালি গুণ করার পরে গুণটা নিচে উপরে টোটালি গুণ করে দেখা যাচ্ছে এক পাশে নিলে আমাদের এরকম যে 6x² মাইনাস 4x ইকুয়াল 0, বাকিগুলি চলে যাবে। 2x কমন নিলে 3x মাইনাস 2, তবে গুণটাকে সাবধানে করতে হবে। সুতরাং x ইকুয়াল 3x মাইনাস 2 দুটি রাশির গুণফল শূন্য হলে তাহলে x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 2/3 এরকম। এরপর আমরা চলে যাব 9 নম্বরের অঙ্কে, 1/x, অর্থাৎ এখানে যদি আমরা করি বাম পাশে লসাগু করবো, অর্থাৎ x মাইনাস 3 x প্লাস 5। তাহলে উপরে এরকম একটা টার্ম আসে, x চলে যাবে, তাহলে 5 প্লাস 3 8 হবে, এর নিচে গুণ করা হবে, গুণ করে আর গুণন করার ফলে তারপর অর্থাৎ একটা সিম্পলিফাই করলে ফাইনালি এরকম একটা টার্ম আসবে, কীরকম, এই যে x² প্লাস 2x প্লাস 63। তাই 63 কে 7 নং 63, অর্থাৎ 9 আর 7। তো x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63। তাহলে x কমন নিলে x প্লাস 9 মাইনাস 7 কমন নিলে x প্লাস 9। তাহলে এখান থেকে কি আসে, x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 দুটি রাশির গুণফল শূন্য যদি হয় তাহলে x প্লাস 9 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল মাইনাস 9, অথবা x মাইনাস 7 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল 7। নির্ণয় সমাধান x ইকুয়াল মাইনাস 9 অথবা x ইকুয়াল 7। এরপর আমরা চলে যাচ্ছি 10 নম্বরের অঙ্ক। 10 নম্বরের অঙ্ক বাম পাশে আমরা লসাগু করবো অ্যাজ ইউজুয়ালি, যে লসাগু করেছি। লসাগু করার পরে
তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, দুটোকেই হোল স্কোয়ার সূত্র ভাঙানোর পরে এরকম একটা টার্ম আসে, আর গুণন করে একবারে এক পাশে ক্যালকুলেশন করলে এরকম একটা টার্ম আসে, মাইনাস দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, অর্থাৎ এটা একটা মিডল টার্ম হয়। মিডল টার্ম করে এভাবে আসে, দুটি রশির গুণফল একইভাবে, অর্থাৎ এক্স ইকুয়াল -1, এক্স 4 অথবা এক্স ইকুয়াল 3, এরকম দুটো মান আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নম্বরের অঙ্কে। হ্যাঁ, 11 নম্বরের অঙ্ক কী বলছে, এ এক্স প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি এক্স। যদি এটাকে আমরা আর গুণন করি, আর গুণন করলে এটার সাথে বা বজ্র গুণন করে এটার সাথে এটা গুণ, তাই গুণ করে এ এক্স ইন্টু সি প্লাস ডি এক্স, ওই একইভাবে গুণটাকে আলাদা আলাদাই ভাঙানো ভাবেও গুণ করতে পারো, সরাসরিও গুণ করতে পারো। তাহলে গুণফল এরকম একটা টার্ম আসে, এই যে এই গুণফল, তারপর এক পাশে নিয়ে আসলাম সব। তাহলে এক পাশে নিয়ে আসলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার রিলেটেড টার্মগুলি এক পাশে নিলাম, তারপরে হ্যাঁ তোমার বাকিগুলি দেখা যাচ্ছে অনেক কিছু, এখান থেকে বিডিএক্স কাটাকাটি যায়, এসি এক্স কাটাকাটি যায়, তারপরে এখান থেকে আবার কি কমন যায়, এডি মাইনাস বিসি, কিছুই কমন যায় না, এক্স স্কোয়ার এডি মাইনাস বিসি, তাহলে এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এডি এখন দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, এটা ইকুয়াল নট শূন্য, কাজে এক্স স্কোয়ার ইকুয়াল 1 অথবা এক্স ইকুয়াল +-1। এরপরে আমরা 11 নম্বরে চলে যাব। 12 নম্বরে তো এটা আছে, এটা লসাগু করলে নর্মালি এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x + 1 হোল স্কোয়ার প্লাস 3। তাহলে এটা যদি হোল স্কোয়ার সূত্র ভাঙায় সেই অনুসারে 4x² + 4x + 4, এরপরে আর গুণন করবো, আর গুণন করে সিম্পলিফাই করে এক পাশে নিয়ে আসবে। এক পাশে নিলে এরকম একটা টার্ম আসে, 4 কমন নেব, এক্স স্কোয়ার 4x কমন নেব, এক্স মান, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল 1, এরকম দুটো সমাধান আসবে। এরপরে এক্স প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 2/x প্লাস 1, এরকম করে একটা টার্ম আছে। তাহলে আমার বাম পাশে যেটা আছে সেটা একটু সিম্পলিফাই করে সংখ্যা দুটো যেগুলি সংখ্যা আছে সেগুলি একসাথে নিলাম, আর অঙ্কগুলি একসাথে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি কি করলাম, এক্স প্লাস 2 এটা রাখলাম, এটার বা ডান পাশ থেকে এইটা নিয়ে আসলাম, তারপরে এটাও রাখলাম, আবার এটাও নিয়ে আসলাম, এক্স রিলেটেড টার্মগুলি সব নিয়ে আসলাম, শুধু সংখ্যাটা ডান পাশে রাখলাম, লসাগু করলাম। লসাগু করার পরে লসাগুটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, তারপরে সিম্পলিফাই করলে এরকম একটা টার্ম আসবে, তোমরা ভালো করে দেখে নাও। এবং এখান থেকে নর্মাল গুণ করে যে দুটা এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল 0 হবে, এক্স ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল -7। এরপরে 14, 12x + 17 ডিভাইডেড 3x + 1, এরকম আছে। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে 12x + 17 3x + 1, তাই 3x + 1 x + 7, এটা করলে গুণ করলে যেটা হয় 12x, হ্যাঁ, ইন্টু এটা গুণ আলাদা আলাদা করার পরে 12x² + 84x, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা আসবে আর গুণন করতে হবে, আর গুণন করলে এরকম একটা টার্ম আসবে, এটার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে 9x + 68 x - 3 = 0, দুটি রাশির গুণফল 9x + 68, এখান থেকে দুটো মান পাবো, x = 3 অথবা x = -68/9। এরপর আমরা 15 নম্বরে যাব, x + 3 ডিভাইডেড x - 3, এই রিলেটেড একটা অঙ্ক 2025-এ এসেছে, 6 × x - 3 ডিভাইডেড x + 3 = 5। তাহলে আমরা ধরে নিলাম x + 3 ডিভাইডেড x - এটা যদি নতুন একটা যেটাই ধরলাম, এটা এ ধরলাম, তাহলে এটা হবে কি, এক্স প্লাস 3 উল্টে যাবে, অর্থাৎ এই টোটাল টার্মটা পরিবর্তে এটা আবার এভাবে লেখা যায় 1/x + 3 ডিভাইডেড x - 3। তাহলে আমরা ফাইনালি এটা যদি এ ধরি, তাহলে এটা উল্টে গেল, 1/a হলো 6, তারপরে নর্মাল ক্যালকুলেশন করলে এটা মিডল টার্ম হয়। মিডল টার্ম হলে এ কি আসে, a -3 ডিভাইডেড a - 2, সেখান থেকে a - 3 = 0, = 3, = 2, তারপরে এরপরে a = 3, তারপরে মানটা বসাই দিলাম, মানটা বসালে x = 6 পাবো, আবার a = 2 বসাইলে মানটা বসালে x = নির্ণয় সমাধান, x = 6, x = 9, ঠিক আছে। এরপরে এরকম একটা টার্ম আছে, তাই এখান থেকে তোমার এক্স রিলেটেড টার্মটাকে বাম পাশে নিয়ে এসে নর্মাল সমাধান করব, করার পরে তারপরে আর গুণন করব, আর গুণন করলে অর্থাৎ উভয় পাশে a + b থেকে যাবে, উভয় পাশে a + b থেকে কাটলে অঙ্কটা ছোট হয়ে যাবে, এর সাথে এটা আর গুণন করব, গুণন করলে এক পাশে এক্স রিলেটেড টার্ম, এরপরে ax + bx + x² + ab, এখান থেকে যেটা করব এরকম একটা টার্ম আসবে, x + a × x + b, তাহলে x = -a, x = -b, এরকম দুটো মান আসবে। তারপরে 17 নম্বর, x + a/x - a হোল স্কোয়ার 5 × x + a ডিভাইডেড, অর্থাৎ এই টার্মটাকে যদি আমরা অন্য কিছু ধরি, কি m ধরলাম, এই টার্মটাকে m ধরলাম, তাই m² - 5m + 6, তাহলে এটাকে মিডল টার্ম করে m - 3 m - 2 আসবে, দুটি রাশির গুণফল, হ্যাঁ,
শূন্য, কাজে এম মাইনাস থ্রি ইকুয়াল শূন্য, অথবা এখান থেকে এম সমান 2 পাবো, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল 3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে হ্যাঁ এক্স ইকুয়াল কত আসবে, এক্স ইকুয়াল 2 এ আসবে। আবার এম এর মান 2 বসালে একইভাবে ক্যালকুলেশন করে এক্স ইকুয়াল 3 আসবে। সমাধান, দুটো সমাধান আসবে। এবং এরপরে 18 নম্বর, হ্যাঁ এরকম একটা টার্ম আছে, আমরা কি করব, এক্স রিলেটেড টার্ম দুটো একপাশে রেখে হ্যাঁ নর্মালি লসাগু করে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে এটাকে আর টু ছোটো করবো। এই বিবি কাটা গিয়ে 1 আসবে, পরে আর গুণন করব। আর গুণন করলে যে রেজাল্ট আসবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এরকম একটা টার্ম আসবে। সেখান থেকে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আবার অর্থাৎ এখানে এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ প্লাস বি দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, এক্স মাইনাস এ ইকুয়াল শূন্য, এক্স ইকুয়াল এ, আবার এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল শূন্য হলে এক্স ইকুয়াল এ প্লাস বি নির্ণয় সমাধান, এরকম দুটো মান আসবে। এরপরে সর্বশেষ 19 নম্বরের অঙ্ক, যেটা 19 নম্বর সর্বশেষ আমার 21টা অঙ্ক আছে এখানে। তাহলে এই যে টার্মটা আছে সেই টার্মটা তোমাদের দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, প্রতিটা একটা একটা দাম আছে, অর্থাৎ এক্স লসাগু হবে কত টোটালি। যদি আমি আলাদা ওভাবে না করে নর্মালি কী করব, উপরে 1কে যদি এভাবে ভাঙাবো তাহলে একটা একটা কাটা গিয়ে 1/x2, 1/x1 এভাবে দুটো দুটো টার্ম করে আসবে। ঠিক আছে, দুটো দুটো টার্ম করে আসলে কি হবে, উভয় দেখা গেছে এই যে এক্স এইটা কাটা যাবে, এটা কাটা যাবে। ঠিক আছে, একইভাবে কাটা গিয়ে ফাইনালি 1/x-4 থাকবে মাইনাস 1/x-1, অর্থাৎ অঙ্কটা ছোটো হয়ে যাবে। তারপর লসাগু করে এক পাশে করলে এরকম একটা টার্ম আসবে, মিডল টার্ম করব, মিডল টার্ম করে x-7 x+2, অর্থাৎ দুটি রাশির গুণফল যদি শূন্য, x ইকুয়াল 7 x ইকুয়াল -2। এরপরে আছে আমার 10 নম্বর, 10 বা 20 নম্বর এরকম আছে। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে কি করব, এক্স মাইনাস এ প্লাস এ, অর্থাৎ এভাবে করে একটা এ কমন নিয়ে তারপরে এভাবে আমরা ভাঙাবো। ব্যাপারটা ক্লিয়ার, অর্থাৎ এখানে +1, এখানে +1, এখানে +2, দুই পাশে 2 যোগ করছি আলাদা করে, তাইলে কি সুবিধা পাবো, এক্স মাইনাস এ আলাদা একটা টার্ম আসবে, সেটা আমরা ছোটো করতে পারবো অঙ্কটা। অর্থাৎ এইটা কিন্তু এইটা ইকুয়াল দুটি রাশির গুণফল শূন্য হলে এক্স ইকুয়াল শূন্য, অথবা এত ইকুয়াল শূন্য। তাহলে এখানে এটা যদি আবার নর্মালি ক্যালকুলেশন করি এক্সের মান এটা চলে আসবে। এটাও তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলির জন্য। এক্স স্কোয়ার এই যে একটা টার্ম আসছে রুট দিয়ে, হ্যাঁ তাহলে এটাকে আমরা কি করব, আলাদা আলাদা গুণ করব। গুণ করার পর কিন্তু এই দুটো থেকে কমন যাচ্ছে, আবার এই দুটো থেকে কমন যাচ্ছে। দুটো রাশির গুণফল শূন্য হলে এক্স মাইনাস √3 ইকুয়াল শূন্য, এক্স ইকুয়াল √3, অথবা এক্স ইকুয়াল 2। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল √3 ডিভাইডেড এক্স ইকুয়াল 2। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল অনুশীলন। এইটা 2025 সনের তোমার বোর্ড প্রশ্নের যেটা এসেছিল 6 নম্বরের প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে এইটা তোমাদের বলেছিলাম। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা হুবহু কোথাও নেই, কিন্তু তোমরা এরকম প্যাটার্নে অঙ্ক করেছো। আর এটা আমি সিরিয়ালি তোমাদের যখন করাবো বা এর কাছাকাছি যে অঙ্কটা সেটা হচ্ছে এই যে এটা সমাধান। ঠিক আছে, কাজেই এভাবে তোমরা যদি ফার্স্ট ক্লাস ভালো করে করো তাহলে আশা করি হ্যাঁ এই চ্যাপ্টারে তোমার 3 মার্ক কনফার্ম পেয়ে যাবে। আমি সকল অঙ্ক করার পরে সর্বশেষ তোমাদের এই শুধু মাধ্যমিক পরীক্ষা 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের অঙ্ক আছে তার সমাধান হুবহু দেখাবো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।